কালকে রাতে হঠাৎ করে বানিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। কিছু একটা খাওয়ার ইচ্ছা হলে সেটা না রান্না করে খাওয়া পর্যন্ত আমার রাত্রে ঘুম হয় না। তো সেই জন্যে বানিয়ে নিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালোই আছি। আমি কিন্তু আবার সেই সব মেয়েদের দলে পড়ি না যারা সবসময় বলে আমরা তো ছোট থেকে রান্নাই করিনি, আমরা তো রান্না জানিই না। তারা বোকারা, এটা বুঝতে পারে না যে রান্না না জানাটা কোনো গর্বের বিষয় না, বরং কোনো কাজ জানা এবং কোনো কাজ করতে পারাটাই হলো গর্বের বিষয়। মানুষ প্রথমে কোনো কাজই পারে না, তারপর সবই আস্তে আস্তে শিখে যায়। তো যাই হোক, বকবক করা বাদ দিয়ে রান্নার কাজে ফিরে আসি। আমার ভাতটা আমি এখানে 90% মতো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এটা চাইলে ফ্রিজে দিয়েও ঠান্ডা করে নেওয়া যেতে পারে। ভাতটা ঠান্ডা হলে ফ্রায়েড রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এবার এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি আগে থাকতে ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য নুন, হলুদ, একটু ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে। চিংড়ি মাছটা আমি খুব অল্প ভেজে তুলে নেব, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা হয়ে গেলে এটা একটু শক্ত হয়ে যায় আর তখন এর জুসি ভাবটা থাকে না। আর সেজন্যে আমি এটা অল্প ভেজে তুলে নিলাম। আর এর মধ্যে যে ডিমটুকু বাকি ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা কিন্তু অল্প ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশি খুব একটা ভাজার দরকার নেই, কারণ মাছ এমনিতেই অনেক নরম হয়। তো এখানে চিংড়ি মাছটা তুলে নিলাম। এবার এর তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা বেশ একটুখানি সামান্য ভেজে নেব। তারপর আমার ফ্রিজে ছিল মাত্র গাজর আর বরবটি, সেই দুটো দিয়েই আজকে ফ্রায়েড রাইস রান্না করব। সবসময় যে সব ইনগ্রিডিয়েন্টস আমাদের থাকতেই হবে এমনটা না, আমরা দু একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে বা দু একটা ইনগ্রিডিয়েন্টস স্কিপ করেও এটা করে নিতে পারি। এই মুহূর্তে আমার একটুখানি তেল কম মনে হয়েছিল, সেই জন্য একটু তেল দিয়ে দিলাম আর তার সঙ্গে পরিমাণ মতন একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তবে আমি অনেক সময় ফ্রায়েড রাইস বানাতে গিয়ে চিকেন দিয়ে, ডিম দিয়ে, আজকে আমি কিছুই দিলাম না, যেহেতু চিংড়ি মাছটা বেশ ভালো পরিমাণে ছিল আর ওদিকে আমি চিলি চিকেনও রান্না করেছি, সেজন্য এর মধ্যে আর ডিম আর চিকেন আলাদা করে কিছুই দেয়নি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেজওয়ান সস। সেজওয়ান সসের মধ্যে কিন্তু রসুনের ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে, সেজন্য আলাদা করে এর মধ্যে আমি আর রসুন কুচি দিইনি। তবে টমেটোর সস দিলে, রসুন কুচিটা দিলে এটা খেতে আরও ভালো হয়। তো অয়েস্টার সসও এর মধ্যে অনেকে দেয়, আমার কাছে অত কিছু নয়। যেটা আমার ফ্রিজে আছে আমি সেটা দিয়ে সব সময় রান্না করার চেষ্টা করি, যেটা নেই সেটা স্কিপ করে যেটা আছে সেটা দিয়ে আমরা রান্না করে নেব। তো যাই হোক, এবার ভাতটা এর মধ্যে ঢেলে দিলাম। তবে ভাতটা আমি একটুখানি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এর ফলে যেটা হবে সেটা ভাতটা ওভারকুক হবে না আর এটা মানে ভেঙেও যাবে না। তো যাই হোক, এইভাবে উল্টে পাল্টে নিলেই আমাদের একদম ফ্রায়েড রাইস রেডি। এই যাকে বলে ভাত ভাজা আর কি। অনেক সময় আমাদের বাড়িতে যে ভাত বেঁচে যায় এগুলোকে অনেকটা আমি এইভাবেই ফ্রায়েড রাইস বানিয়ে নিই। তো হাতের কাছে যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়েই আমি সবসময় রান্না করার চেষ্টা করি। তারপরে আমার কাছে একটুখানি ধনে পাতা ছিল, পুদিনা পাতা থাকলে ভালো হতো কিন্তু ছিল না, ধনে পাতা ছিল, একটু ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েছি একটুখানি চিনি। চিনি না দিলে কিন্তু স্বাদটার একটা ব্যালেন্স হয় না। আমার মনে হয় যে কোনো রান্নাতে একটুখানি চিনি দিলে এটা মানে স্বাদটার ব্যালেন্স হয়। তো যাই হোক, আমাদের এত সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে। এবার এটা জাস্ট গরম গরম পরিবেশন করতে হবে। এত লোভনীয় লাগছিল দেখতে, কি বলবো। যারা খেয়েছে তারা বলছে অসম্ভব সুন্দর হয়েছে। আর এদিকে আমার ড্রাই চিলি চিকেন একদম রেডি। এবার এটাকে জাস্ট সার্ভ করে নেব। যাই হোক, আজকের ভিডিও আমার এ পর্যন্তই ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার মনোবল অনেক বেশি বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমাদেরকে দোয়ায় মনে রাখবেন। আজকের মতো বিদায় নিলাম।